আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা করব হচ্ছে গিয়ে হোস্টিং নিয়ে। আমি থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে ফেলছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে মুভি সাইট করার জন্য যে সমস্ত হোস্টিং সার্ভিসগুলো আছে তাদের ভিতর থেকে সেরা হোস্টিং সার্ভিস কোনটা, সেটা আমার দৃষ্টিকোণ থেকে কোনটা, সেটা আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করব এবং তাদের এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং তাদের ড্যাশবোর্ডটা আমি একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা কোনো স্পন্সর্ড ভিডিও না। এই ভিডিও থেকে আমাকে কেউ স্পন্সর করে নাই, আর আমাকে কেউ স্পন্সর করবেও না, কারণ আমার চ্যানেলটা অনেক ছোট একটা চ্যানেল। এখানে স্পন্সর করবো না, এটাই স্বাভাবিক। তো আমি আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার যত মেম্বার আছেন, প্রায় 50-52 জন মেম্বার আছেন, তাদের প্রত্যেকের অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার উপরেই আমি আসলে আজকের ভিডিওটা করতেছি। তাদেরকে আমি যে সার্ভিসগুলো দিয়েছি, সবার অবশ্য দেয়নি, 40-42টার মতো সার্ভিস আমি দিয়েছি সেই হোস্টিং কোম্পানি থেকে। তো তাদের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমাদের ফুল প্যাকেজটা কিনতে চান, মুভি সাইটের আমাদের একটা ফুল প্যাকেজ আছে 7,000 মুভি সিরিজ সহ। একদম ফুল প্যাকেজ, 7,000 মুভি সিরিজ রেডি থাকবে, ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক সহ। এছাড়া ভিডিও ক্লাস, টিউটোরিয়াল, থিম, প্রিমিয়াম থিম, সাথে প্রিমিয়াম প্লাগইনস, বিভিন্ন রকম টুলস থাকবে। এছাড়া রিলস বান্ডেল থাকবে, মার্কেটিংয়ের কৌশলগুলো থাকবে, সব কিছু ভিডিও রেকর্ডেড ক্লাস থাকবে, 15 ঘন্টা প্লাস ভিডিও রেকর্ডেড ক্লাস, এবং আমার লাইভ স্ট্রিম সাপোর্ট তো থাকছেই। সেটা আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন 5,500 টাকায় আমাদের যে কোর্স ফুল প্যাকেজটা 5,500 টাকা। এবং আমাদের যদি হোস্টিং ডোমেইন সহ নিতে চান তাহলে সেটা 7,500 টাকা, কারণ 2,000 টাকা হচ্ছে হোস্টিং ডোমেইনের আলাদা খরচ। যেহেতু ডোমেইন হোস্টিংটা আমি সেল করি না, আমি অন্য জায়গা থেকে সোর্সিং করে কিনে দিই, এবং কোথা থেকে কিনে দিই, কেন কিনে দিই, তাদের কাছ থেকে কেন সার্ভিসটা নেই, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। আমি সবসময় আমার ভিডিওতে অনেকবার বলেছি যে এসআর হোস্ট বিডি থেকে আমি সবসময় হোস্টিং কিনে দিই। এসআর হোস্ট বিডি কত বড় কোম্পানি সেটা আমি বলতে পারবো না, কারণ তাদের সাথে আমার কাজের অভিজ্ঞতা প্রায় 1 বছরের। তো 1 বছর যতদিন ধরে আমি সার্ভিস তাদের কাছে নিয়েছি, এবং যতগুলো নিয়েছি কোনো সার্ভিসে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি। এবং আমি নিজে এর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি যতগুলো হোস্টিং কোম্পানি থেকে আগে হোস্টিং নিয়েছি না কেন বাংলাদেশে বেশ কয়েকটা হোস্টিং কোম্পানি থেকে নিয়েছি। যেহেতু আমি সরাসরি একটা হোস্টিং কোম্পানিকে প্রমোট করতেছি এখানে, সেহেতু আমি অন্য কোনো হোস্টিং কোম্পানির নাম নিতে যাচ্ছি না, যাদের সাথে আমি আগে কাজ করেছি কিন্তু সার্ভিস ভালো পাইনি। তাদের নাম নিতে যাচ্ছি না, কিন্তু আমার অসংখ্য ভিডিওতে আমি সেই সমস্ত হোস্টিং কোম্পানির নাম বলেছি যারা মুভি সাইট করার কথা বলে হোস্টিং সেল করে, কিন্তু পরবর্তী দেখা যায় সার্ভিস ভালো দেয় না, বা আফটার সেলসের পরে যখন আপনার সাইটে কোনো সমস্যা হয়, সার্ভার ডাউন হয়ে যায় বা সার্ভার সাসপেন্ড হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু তারা সেই ব্যাকআপটা তারা দেয় না, এবং তারা সেই সাপোর্টটাও তারা দেয় না। তখন তারা বলে যে আমরা হোস্টিংয়ে মুভি সাইট সাপোর্ট করি না। কিন্তু সাইট দেওয়ার সময়, মানে হোস্টিং সেল করার সময় কিন্তু তারা ঠিকই বলে যে নেন, কোনো সমস্যা নাই, সাপোর্ট পাবেন, কিন্তু যখন পরবর্তী সমস্যা তখন আর তারা সাপোর্টটা দেয় না, ইগনোর করে। তো সেই সব দিক থেকে বিবেচনা করলে এসআর হোস্ট বিডি আমার দৃষ্টিকোণে সবচেয়ে সেরা হোস্টিং কোম্পানি। যদি মুভি সাইট করতে চান আপনি, সেক্ষেত্রে আমি শুধুমাত্র মুভি সাইটের কথা বলতেছি এই কারণে, কারণ মুভি সাইট নিয়ে আমি কাজ করি। আমার যদিও আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেক ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করি, কিন্তু মুভি সাইটটা হচ্ছে আমার মুখ্য মেইন সাইট। এবং আমার যে কোর্স প্যাকেজটা আছে সেটাও কিন্তু মুভি সাইটের উপরে করা। এবং আমার এখানে প্রায় 50 জন প্লাস মেম্বার আছেন, যাদের ভিতরে 40টা প্লাস আমি কিন্তু হোস্টিং এখান থেকে কিনে দিয়েছি এসআরএস বিডি থেকে। তো এবং তাদের সবার কিন্তু সাপোর্ট ভালো দিচ্ছে এবং তারা সার্ভিস ভালো দিচ্ছে। তো এসআরএস বিডি তে গেলে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, খুব ইজিলি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। আমাদের অনেক মেম্বারই আছেন তারা আসলে অ্যাকাউন্ট করতে পারেন না, অ্যাকাউন্ট করতে বোঝেন না, অনেকে আছে আসলে পড়াশোনা একটু দুর্বল থাকে। সেক্ষেত্রে আমাদের যে কোর্স প্যাকেজটা, সেটা যারা কিছুই জানে না, যারা একটু সামান্য পড়তে পারে বানান করে, তারাও কিন্তু আমাদের প্যাকেজটা নিয়ে কাজ করতে পারবে, কারণ আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে সব কিছু এ টু জেড দেখানো আছে। তো আমাকে কয়েকদিন আগে একজন নতুন মেম্বার বলেছিলেন যে ভাই, এসআরএস বিডিতে অ্যাকাউন্ট করবো কীভাবে, এটা একটু দেখায় দিন, অনেক সময় একটু জটিলতা ফিল করেন। আসলে খুবই ইজি। আপনি যদি এসআরএস বিডির ড্যাশবোর্ডে যান, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু আমাদের ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা সরাসরি এসআরএস বিডির ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেই এসআরএস বিডির ওয়েবসাইটে গেলে সেখানে দেখবেন ডান পাশে অ্যাকাউন্টের অপশন আছে, এখানে অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমি একটু দেখিয়ে দেবো, একটা ফেক অ্যাকাউন্ট করে দেখিয়ে দেবো, যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি আছে। আমি একটু লগ আউট করে নিই, এটা আমার লগ ইন হয়ে আছে একটা অ্যাকাউন্ট। জানি না কোন অ্যাকাউন্ট লগ ইন ছিল। আমার প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু যাদের এসআরএস বিডিতে অ্যাকাউন্ট আছে, তাদের সবার অ্যাক্সেস আমার কাছে আছে, কারণ বিভিন্ন সমস্যায় সুবিধায় তারা কিন্তু আমার কাছে সাপোর্ট চাইলে আমি তখন সরাসরি অ্যাক্সেস করতে পারি। অনেক সময়
অনেকে আছেন পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে সবসময় বলি, কিন্তু অনেকে আসলে পাসওয়ার্ড চেঞ্জ করেন না, কারণ তারা আমাকে বিশ্বাস করেন। দেখেন কতগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে অলরেডি। যাই হোক, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার দেখাবো। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার এখানে অপশনে ক্লিক করলে, সাইন আপ অপশনে ক্লিক করলে দেখবেন এখানে পার্সোনাল ইনফরমেশনের একটা পেজ চলে, একটা ফর্ম চলে আসবে। এখানে আপনারা পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে নিচ্ছি। আপনাদের নামটা লিখে দেবেন, আপনারা ইচ্ছা করলে যেভাবে খুশি লিখতে পারেন। আমি জাস্ট শর্টকাট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমার এই অ্যাকাউন্টে এসআরএসটি অ্যাকাউন্ট আছে, যেটা নাই সেটা ক্রিয়েট করি। আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে এখানে। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। যদি আপনাদের জিমেইলের সাথে কানেক্টেড থাকে তাহলে আপনার ফোন নাম্বার দিলে বা আপনাদের ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু দেখবেন অটোমেটিক্যালি ফর্মটা ফিল হয়ে যাচ্ছে। যদি আপনাদের এই জিমেল অ্যাকাউন্টটা যেটা আপনারা দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টের সাথে ভিতরে সব কিছু দেওয়া থাকে, সেক্ষেত্রে দেখা যায় ফর্ম ফিল আপ হয়ে যায় অটোমেটিক্যালি। আমার যেমন এখানে ফর্ম অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। যদি আপনাদের ফিল আপ না হয়, দেখেন আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম এখানে, যদি আপনাদের অটোমেটিক্যালি ফিল আপ না হয় তাহলে এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। এখানে কি ছিল, প্রথমটা এনে আসছে না আসছে, কোম্পানি নেম আসছে। এখানে কোম্পানি নেম আপনারা অপশনাল দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে কিছু দিচ্ছি না। আপনারা যদি কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য যদি কোনো ডোমেইন চুজ করে থাকেন, যেটা যেটা আপনি কিনতে আগ্রহী এখান থেকে, তাহলে সেই ডোমেইনের নামটাও কিন্তু দিয়ে দিতে পারবেন এখানে। এবার আপনাদের এই শহরের নাম আসছে, উপজেলা জেলার নাম আসছে, এইগুলো আপনারা আপনাদের মতো র্যান্ডমলি দিয়ে নেবেন। এইগুলো খুব বেশি যে ইম্পর্টেন্ট তা কিন্তু না, এটা জাস্ট একটা বিলিং অ্যাড্রেস। যদি আপনি বাংলাদেশ থেকে কিনে থাকেন বিকাশ, রকেট, নগদ দিয়ে, তাহলে কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। বাইরে থেকে কিনলে যদি ব্যাংক দিয়ে কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেখে সাবধানে দেবেন, কারণ ব্যাংকের কার্ডের সাথে অনেক সময় ডেট অ্যাড্রেস ম্যাচ না করলে অনেক সময় কিন্তু আপনার পেমেন্ট ফেলড হতে পারে। তো এই ফর্মটা ফিল আপ করার পরে আপনি এখানে একটা পোস্ট কোডের অপশন পেয়ে, পোস্ট কোডটা আপনি বা আপনার এলাকার পোস্ট কোড যেটা, সেটা কিন্তু আপনি গুগলে সার্চ করেই পেয়ে যাবেন। আপনি গুগলে জাস্ট পোস্ট কোড বাংলাদেশ লিখে সার্চ দিলে কিন্তু আপনার যে ওয়েবসাইট চলে আসবে, সেখানে আপনার এলাকার নাম সিলেক্ট করলে কিন্তু আপনি সেইখানে পোস্ট কোড পেয়ে যাবেন। আপনি পোস্ট কোডটা এইখানে অরিজিনাল দিতে পারেন, ফেকও দিতে পারবেন, কারণ এখানে কিন্তু পোস্ট কোডটা আপনার জন্য ম্যাটার করে না, কারণ এখানে আপনার কোনো চিঠি পাঠাবে না। যদি আপনি ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনি পেমেন্ট করেন, সেক্ষেত্রে হয়তো বা লাগতে পারে বিষয়টা, আমি সঠিক বলতে পারবো না, তো কারণ আমরা বিকাশ, রকেট দিয়ে সাধারণত পেমেন্ট করে থাকি। তো যাই হোক, গেল এখানে ফর্মটা ফিল আপ করা। অ্যাডিশনাল ইনফরমেশনে এখানে রিকোয়ার্ড ফিল্ডস আর মার্কড উইথ, এইখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে এখানে রিকোয়ার্ড ফিল্ড এগুলো করতে হবে। এখানে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা আবার রিপিট করবেন এখানে। পাসওয়ার্ডটা রিপিট করার পরে এখানে জয়েন ইউর মেইলিং লিস্ট, আপনি মেইলিং লিস্টে ইয়েস করে দেবেন। আপনাকে বিভিন্ন রকম মেইল টেল পাঠাবে, বিভিন্ন রকম হোস্টিংয়ের ইয়ে নিয়ে ইনফরমেশান দিয়ে টিয়ে, তো বা বিভিন্ন রকম নোটিস টোটিস আসে, সেগুলো কিন্তু মেইল পাঠাবে আপনাকে। এই জন্য এটা ইয়েস করা, এটা অটোমেটিকলি ইয়েস করা থাকে। আপনি যদি না থাকে তাহলে ইয়েস করে দেবেন। আই এম নট এ রোবট ক্লিক করলাম, আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে এগ্রি করলাম, এটা এগ্রি করার পরে রেজিস্টার ক্লিক করবেন। এখানে দেখেন আমার একটা স্পেস খালি গেছে, এখানে স্টেটের নাম দেওয়া আছে। আমি যেহেতু এখানে আমি খুলনা দিয়ে দিই, যেহেতু আমি খুলনা থেকে, সেহেতু খুলনা দিদি আমার দেখেন আমার রেজিস্টার্ডে কিন্তু জিমেল দিয়ে অটোমেটিক্যালি বাগেরহাট চলে আসছিলো। বাগেরহাটে যদি আমি থাকি না এখানে, এখন অনেক আগে বাগেরহাটে যখন থাকতাম তখন বাগেরহাটের ওইভাবেই হয়তো মেইলটা করা, সেই জন্য বাগেরহাট চলে আসছিলো। এখানে আমি খুলনা দিয়েছি, সবগুলোই খুলনা দিয়েছি এখানে, যেহেতু আমি এখন খুলনায় থাকি। খুলনা সব কিছু খুলনা দিয়ে দিচ্ছি। আমার এখানে এগুলো কিন্তু স্ট্রিট অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো কিন্তু খুব বেশি ম্যাটার করে না। এগুলো আপনাদের জাস্ট একটা সিটির নাম দিয়ে বা একটা উপজেলা জেলার নাম দিয়ে কিন্তু আপনি কভার করে দিতে পারবেন। এবার আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে সেভ করে দিতে পারেন, আমি নেভার দিয়ে দেবো, কারণ আমি এটা ফেক অ্যাকাউন্ট করছি, এটা দিয়ে আমি কোনো কাজ করবো না, এটা দিয়ে আমি কোনো কেনাকাটা করবো না, কারণ আমি আগে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে কেনাও আছে। তো এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড। আপনার যখন অ্যাকাউন্ট খুলে যাবে তখন দেখবেন এখানে ড্যাশবোর্ডে কী কী আছে, আপনাদের এখানে সার্ভিস আছে কিনা, কোনো সার্ভিস আছে কিনা, কোনো ডোমেন কেনা আছে কিনা, কোনো টিকিট ওপেন করা আছে কিনা, কোনো ইনভয়েস ওপেন করা আছে কিনা, সেগুলো দেখতে পারবেন এখানে। এখানে নিচে দেখতে পারেন রিসেন্ট নিউজ, ওরা কোনো নোটিস টোটিস থাকলে সেগুলো কিন্তু নিচে দিয়ে দেবে। যদি কোনো কারণে যদি আপনাদের হোস্টিং কখনো ডাউন থাকে বা কোনো কারণে কোনো হোস্টিংয়ের সার্ভিসে যদি কোনো কাজ থাকে, কোনো অফার থাকে, সেগুলো কিন্তু এখানে ওরা আপডেট করে দেয়। সেগুলো আপনারা মাঝে মাঝে একটু চেক করবেন যদি আপনাদের কোনো রকম নোটিস আসে বা আপডেট আসে।
সেগুলো চেক করবেন। আপনার এখন আমি সবসময় মুভি সাইটের জন্য রিকমেন্ড করি বিডিএক্স হোস্টিং, কারণ তাদের কাছ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে বিডিএক্স হোস্টিং কিনলে তারা মুভি সাইট সাপোর্ট করবে, এছাড়া অন্য কোনো হোস্টিং কিনলে কিন্তু মুভি সাইট অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে আপনারা যখন মুভি সাইট করতে আগ্রহী, যারা আমাদের এই ভিডিওটা দেখে বা আমাদের কোর্সের সাথে জড়িত, তারা সবাই জানেন বিডিএক্স প্রিমিয়াম সার্ভিসটা আমরা নিয়ে থাকি। আগে কিন্তু আমরা এনভিএমই ক্লাউড বাজেট হোস্টিং নিতাম। আমাদের প্রাইমারিলি যখন আমরা হোস্টিং যখন এই কোর্স চালু করি তখন কিন্তু আমরা ক্লাউড বাজেট হোস্টিংটা নিতাম, যেটার একটু প্রাইসটা কম ছিল। কিন্তু পরবর্তীতে তারা বলে দিয়েছে যে ক্লাউড বাজেট হোস্টিংয়ে কিন্তু আসলে মুভি সাইট সাপোর্ট করতেছে না। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে বলে দিয়েছে বিডিএক্স প্রিমিয়াম হোস্টিংটা নিতে। তো সেক্ষেত্রে আমরা বিডিএক্স হোস্টিংটাই চুজ করব। তো বিডিএক্স হোস্টিংয়ে যখন আপনি ক্লিক করবেন, হোস্টিং থেকে এখানে যে বিডিএক্স হোস্টিংয়ে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে অফার দেওয়া আছে 1999 টাকার একটা অফার। আমি কিন্তু প্রথমে থেকে বলে দিচ্ছি যে এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমার ভালো লাগা থেকে তাদেরকে রিকমেন্ড করা। আমি সবসময় রিকমেন্ড করি, সব ভিডিওতেই রিকমেন্ড করি। এই ভিডিওতে একটু ক্লিয়ারলি তাদের অ্যাকাউন্টটা, তাদের সাইটে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের যারা ভিজিটর আছেন তাদের জন্য। তো এখানে বিডিএক্স হোস্টিংয়ের জন্য আমি প্রিফার করি এই 1999 টাকার 20 GB বিডিএক্স হোস্টিং। যেহেতু আমাদের মুভি সাইট নিয়ে কাজ, আমাদের মুভি সাইটে কিন্তু সাধারণত 6 জিবির কাছাকাছি আমাদের একটা সাইটের ক্যাপাসিটি লাগে, 6 জিবির মতন স্টোরেজ লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা বিডিএক্সের 20 GB হোস্টিংটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা সাইট খুব ইজিলি রান করতে পারবেন, কারণ আপনার সাইটের সাইজ কিন্তু দিন দিন বড় হবে। আপনি যখন বেশি বেশি কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু আসলে সাইটের সাইজ বড় হবে। সেক্ষেত্রে 7 GB 8 GB হয়ে যাবে খুব শীঘ্রই, অল্প দিনের ভিতরে 2 4 6 মাসের ভিতরে। তো সেক্ষেত্রে 8 GB 10 GB হয়ে গেলে তখন কিন্তু আপনি 10 GB যদি প্যাকেজটা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বেশি সাইট করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি 20 GB নেওয়া এই কারণে যে 20 GB আমরা একটা .com ডোমেন ফ্রি পাচ্ছি। .com ডোমেনটা কিন্তু আমরা এখানে দেখেন .com ডোমেনটা কিন্তু ফ্রি দিচ্ছে, 1 বছরের জন্য .com ডোমেন ফ্রি দিচ্ছে। আমরা যে নিচে যে প্যাকেজগুলো একটু দেখি, তো প্যাকেজগুলো দেখেন এখানে 2 GB বিডিএক্স আছে 599 টাকা, এটা কিন্তু ইয়ারলি প্ল্যান। এখানে কিন্তু ইয়ারলি এবং মান্থলি দুটো প্ল্যানের অপশন আছে। এবং এরপরে 5 GB আছে 799 টাকা, এগুলো কিন্তু কোনো ডোমেইন ফ্রি নেই। 10 GB আছে প্যাকেজ 1199 টাকা, এটাতেও কিন্তু কোনো ডোমেইন ফ্রি নেই। এবং এরপরে যদি আপনি যান 15 GB প্যাকেজ আছে, যেটাতেও কোনো ডোমেইন ফ্রি নেই, 1499 টাকা। 20 GB প্যাকেজ থেকে আমাদের ডোমেইনটা ফ্রি দিচ্ছে এনারা 1999 টাকা, একটা ফ্রি .com ডোমেইন ইনক্লুডেড ফর অনলি 1 ইয়ার প্যাকেজ ফার্স্ট ইয়ারে আপনি এটা পাচ্ছেন। এরপরে আছে 5,000 টাকায় 50 GB হোস্টিং। তো 5,000 টাকার এই হোস্টিংটা আমি আসলে রিকমেন্ড করতেছি না। আপনি যদি 5,000 টাকা 6,000 টাকা বাজেট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা অফশোর বা নো ডিএমসি হোস্টিং নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সার্ভারের কোনো রকম ইস্যু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো সেক্ষেত্রে আপনি এই 5,000 টাকার প্যাকেজে এখান থেকে না যেয়ে আপনি একটা 1999 টাকা একটা 20 GB হোস্টিং প্ল্যানে চলে যেতে পারেন। যদি 20 GB হোস্টিং প্ল্যানে এখান থেকে যান, একটা .com ডোমেইন আপনি কিন্তু এখান থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন। তো আমি এখন যদি পারচেজ নাওতে ক্লিক করি, পারচেজ নাওতে ক্লিক করার পরে আপনার এখানে ডোমেইন চুজ করার কথা বলে। আপনি যেহেতু আগে থেকেই চুজ করে রেখেছেন কোনো একটা ডোমেইন, মনে করেন কোনো একটা ডোমেইন আপনি চুজ করে রেখেছেন, সেই ডোমেইনটাকে আপনি যদি এখানে লেখেন, তাহলে সেই ডোমেইনটা যদি .com অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা চলে আসবে। আমি আমি কোনো ডোমেইন চুজ করে রাখিনি, আমি একটা ডোমেইনের নাম দিয়ে দেখি। আমার একটা মোশন পান্ডা বিডি আছে, সেটার নাম যদি দিই, সেটা .online আছে, এটা নাম দিলে .com চলে আসবে। আমি ওদেরকে জাস্ট স্যাম্পল দেখানোর জন্য সেই নামটা দিয়েছি, মোশন পান্ডা বিডি। মোশন পান্ডা বিডি .com, এটা কিন্তু অ্যাভেলেবেল থাকার কথা, এটা অ্যাভেলেবেল আছে। আমি এখন এটা দিয়ে দেখাচ্ছি। দেখেন একটা .com ডোমেনের দাম কিন্তু $10, $9.99। তো $10 মানে প্রায় 1200 টাকা বাংলাদেশি টাকা, 1200 1250 টাকাতে 1200 টাকা কিন্তু আপনার সেভ হয়ে যাচ্ছে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো হোস্টিং কোম্পানি থেকে যদি কিনতে চান না কেন, একটা .com ডোমেইন $10, $9, $12, $13 এরকমই সাধারণত হয়ে থাকে, 15, 16, $20 হয়ে থাকে। তো সাধারণত আপনি যখন একটা .com ডোমেইন আলাদা করে কিনতে যাবেন তখন 1000-1200 টাকা তো আপনার খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি মাত্র আর 800 টাকা অ্যাড করলে কিন্তু একটা .com ডোমেইনের সাথে একটা 20 GB 1 বছরের হোস্টিং পেয়ে যাচ্ছেন। তো এটা একটা প্রফিটেবল ডিল বলতে গেলে চলে। সেই জন্য আমরা এই ডিলটাই সবসময় চুজ করে থাকি, যে আমরা একটা .com ডোমেনের সাথে একটা হোস্টিং পেয়েছি অল্প টাকার ভিতরে। তো আমরা যখন .com ডোমেনটা সিলেক্ট করি, এরপরে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দিলে এখানে দেখবেন এখানে অপশন চলে আসছে আপনাদের এইখানে পরবর্তী পেজের জন্য 20 GB বিডিএক্স এনভিএমই হোস্টিং, সাথে এই যে $19.99, এটা ডলারে আসছে প্রাইসটা, এখানে ডলারে আসছে প্রাইসটা। আমার এখানে প্রোফাইলে হয়তো বা ইউএসডি সিলেক্ট করা ছিল, আমার প্রোফাইলে বিডিটি সিলেক্ট করে দিলে ওইখানে বিডিটি আসতো।
যাই হোক, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কারণ 1999 এইটা তো আপনি পে করবেন বিকাশে, যখন বিকাশে পে করবেন তখন 1999 টাকাই হবে। এটা এখানে ডলার রেট হিসাবে আপনাকে যে 2200-2300 টাকা দিতে হবে বা 2400 টাকা দিতে হবে সেরকম কিছু না। এটা 1999 দেওয়া হয়েছে ইউএসডিতে, এইটা আপনাকে বাংলা টাকা আপনি যখন বিকাশে পেমেন্ট করবেন তখন আপনাকে সেটা 1999 টাকাই পে করলে হয়ে যাবে। তো এটা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন এইগুলো এগুলোতে যেহেতু ফ্রি আছে, ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এগুলো ফ্রি আছে, এগুলো ফ্রিতেই আমরা ক্লিক করে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। এরপরে কন্টিনিউ কন্টিনিউ করে দিলে এখান থেকে দেখেন 20 GB বিডিএক্স এমডিএম হোস্টিং আপনাদের একটা ফাইনাল রেজাল্ট দিয়েছে। এবার চেক আউট। আমি আবারও বলতেছি, আমি কিন্তু এখান থেকে কিনবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট শেষ মুহূর্ত পর্যন্ত যেয়ে সেখান থেকে ক্যান্সেল করে দিব। দেখেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন বিকাশ, রকেট, নগদ, এইটা কিন্তু সিলেক্ট করে নেবেন। বিকাশ থেকে পেমেন্ট করলে সরাসরি পেমেন্ট হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা চার্জ নাই। নগদ থেকে পেমেন্ট করলে আপনাদের একটা চার্জ দেবে, ওই 1999 টাকা, হয়তো 35 টাকার মতন একটা চার্জ দিতে হবে। এখানে আই এম নট রোবট এইটা সিলেক্ট, ক্যাপচারটা সিলেক্ট করে দিয়ে এরপরে এইখানে এগ্রি করে দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনাদের পেমেন্টের পেজে চলে যাবে। বিকাশে বা নগদে আপনি যেটা করতে চান সেটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে আমাদের এখানে পে নাওয়ের অপশন আসছে, আমি এখানে পে নাওতে যদি ক্লিক করি, দেখেন এখানে বিকাশ, নগদ, রকেটে 3টা অপশন চলে আসে। আপনি যখন বিকাশে পেমেন্ট সিলেক্ট করবেন তখন 1999 টাকায় দেখেন বিডিটি চলে আসে 1999 টাকা। আগে কিন্তু $19.99 ছিল, ইউএসডি ছিল, এখন 1999 বিডিটি চলে আসছে, কারণ আপনি যেহেতু বিকাশ, রকেট, নগদ সিলেক্ট করছেন সেহেতু আপনার বিডিটি চলে আসবে। দেখেন এখানে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের আপনাদের পেমেন্টের পেজটা চলে আসছে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের আপনাদের নাম্বারটা দিবেন আর এরপরে আপনাদের পেমেন্টের প্রসেসে চলে যাবেন। যেহেতু আমি পেমেন্ট করব না সেহেতু আমি এখানে আর প্রসেসে যাচ্ছি না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। পেমেন্ট ক্যান্সেল করে দিলাম। আমি এখন আমাদের পেজে চলে যাব। আমাদের পেজে যেয়ে আমি আমাদের একটা পুরনো অ্যাকাউন্ট একটা লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে ভিতরে অ্যাকাউন্ট, যখন আপনি কোনো কিছু কিনবেন, কেনার পরে আপনার সে অ্যাকাউন্টটা কেমন দেখাবে এবং ভিতরে কোথা থেকে আপনি কী কাজ করবেন, কী কী দেখবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা পুরনো অ্যাকাউন্টে লগ ইন করে। আমার এসআর হোস্টের একটা অ্যাকাউন্টে লগ ইন করি। আশা করি পেমেন্টের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমি যদি লগ ইন করি, দেখেন আমার এখানে কিন্তু একটা পেন্ডিং দেখাচ্ছে। আমাদের সেই আমি যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টে কিন্তু এখানে MRBBD এই motionpanda.bd.com এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। আমি এটা যদিও কিনবো না, আমি এটা জাস্ট একটা ফেক অ্যাকাউন্ট করছিলাম, আপনাদেরকে আগে থেকেই বললাম। তো সেহেতু আমার এটা দরকার নেই, আমি এখান থেকে লগ আউট করে বেরোয় যাব। এখন আমি আমার এসআরএস বিডি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে, যেটা অরিজিনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি একটু লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে আসলে ভিতরে ড্যাশবোর্ডটা দেখতে কেমন দেখায়। আপনারা যখন কোনো সার্ভিস কিনবেন, কেনার পর আসলে সার্ভিসটা দেখতে কেমন দেখাবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। এখন দেখেন এইখানে আপনারা যখন যাবেন ভিতরে, আপনার ভিতরে যখন কোনো কিছু কেনা হয়ে যাবে তখন কেনা হলে দেখবেন এখানে একটা সার্ভিস এবং একটা ডোমেইন, যদি আপনি ডোমেইন কিনে থাকেন, ডোমেইন সব প্যাকেজটা কিনে থাকেন, তাহলে কিন্তু এখানে ডোমেইন দেখতে পারবেন। আপনারা যখন নতুন কিনবেন তখন ডোমেইনটা দেখবেন অ্যাক্টিভ থাকবে না, এটা কিন্তু অ্যাক্টিভ হতে 15-20 মিনিট বা আধা ঘন্টার সময় লাগে। সেটা আপনারা তাদেরকে মেসেজ করে বলে দিতে পারবেন। মেসেজ করে যদি বলে দেন তাহলে দ্রুত এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু স্ট্যাটাস আছে অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে না যখন আপনারা নতুন কিনবেন। তখন কেনার পরে অ্যাক্টিভ হইতে 15-20 মিনিট সময় লাগে, বেশিক্ষণ লাগে না। এরপরে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের যে হোস্টিং প্যাকেজটা আছে সেই হোস্টিং প্যাকেজের ভিতরে চলে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু ইচ্ছা করলে সি প্যানেলে লগ ইন করতে পারেন। আপনারা কিন্তু এখান থেকে টিকিট ওপেন করতে পারেন। যদি কোনো সমস্যা, ত্রুটি, বিচ্যুতি, কোনো রকম সার্ভিসের গণ্ডগোল হলে আপনারা কিন্তু এখানে তাদেরকে সরাসরি টিকিট ওপেন করে, এখানে দেখেন টিকিটের অপশন আছে, দেখেন টিকিটের অপশনটা দেখায়। প্রত্যেকটা হোস্টিং সার্ভিসের ভিতরে টিকিটের অপশনটা একদম সেম টু সেম একই রকমই মনে হয় আমার কাছে। আপনারা টিকিটের ভিতরে গেলে দেখবেন নিচে ওপেন টিকিটের অপশন আছে, এখানে নিচে ওপেন টিকিটের অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে টিকিট ওপেন করতে পারবেন। টিকিট ওপেন করাটা আমি একটু দেখিয়ে দিই। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো টেকনিক্যাল বা কোনো রকম সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একটা সাবজেক্ট লিখবেন, একটা যে কোনো সমস্যা, নেম সার্ভারের সমস্যা, কেন সার্ভার ডাউন, কেন কানেকশন লস্ট হচ্ছে, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। সমস্যার ক্ষেত্রে আপনার একটা টিকিট ওপেন করবেন। টিকিট ওপেন করার পর আপনারা সার্ভিস সিলেক্ট করবেন, কোন সার্ভিসের ডোমেনের সমস্যা নাকি হোস্টিংয়ের সমস্যা, যে সমস্যা সেটা সিলেক্ট করবেন এবং এরপর প্রায়োরিটিটা আপনারা হাই দিয়ে দেবেন। প্রায়োরিটিটা হাই দিয়ে দিলে তারা দ্রুত রিপ্লাই দেয়
রিপ্লাই দেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু এই কোনো রকম স্ক্রিনশট বা কোনো কিছু যদি আপলোড করতে হয় সেগুলো আপনার এখানে আপলোড করতে পারবেন। এরপরে আই এম নট এ রোবট দিয়ে সাবমিট করে দেবেন, তাহলে টিকিটটা ওপেন হয়ে যাবে। আর তাদের সাথে যদি চ্যাট করতে চান কোনো বিষয়ে যদি সমস্যা হয়, অতিরিক্ত সমস্যা হলে আপনারা কিন্তু তাদের সাথে সরাসরি এখানে চ্যাট করতে পারবেন। এখানে চ্যাটের অপশন আছে, এখানে দেখেন এখানে চ্যাটের অপশন আছে, এখানে কিন্তু আপনারা তাদের সাথে মেসেজ করে চ্যাট করতে পারবেন। এছাড়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে তারা খুব দ্রুত রেসপন্স করে, আমার ক্ষেত্রে তো করে, এবং আমার জন্য যত মেম্বার আছে তারা ভালো ফিডব্যাক দিয়েছে এবং তাদের সবার কিন্তু আসলে খুব ভালো রিপ্লাই করে। অন্যান্য হোস্টিং সার্ভিসগুলোতে আমি দেখেছি রাত্রেবেলায় রিপ্লাই করছে জানা, অফিস টাইম বাদে অন্য সময় রিপ্লাই করছে জানা, কিন্তু এসআরওস বিডি এতটাই সার্ভিস ভালো সার্ভিস দেয় যে তারা রাত 12টা 1টা 2টার সময় কিন্তু তাদেরকে আমি পেয়েছি ইমার্জেন্সি সুবিধা অসুবিধা তাদের মেসেজগুলো কিন্তু তারা দ্রুত রিপ্লাই দেয়। তার মানে এই না যে আপনি সবসময় 2টা 3টার সময় মেসেজ করবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি ইমার্জেন্সি কোনো সমস্যা হয় তাহলে তারা কিন্তু রিপ্লাই দেয় এবং দ্রুত রিপ্লাই দেয়। অন্যান্য যে কোনো হোস্টিং কোম্পানি থেকে তারা কিন্তু দ্রুত রিপ্লাই দেয়। যাই হোক, আমি যেখানে ছিলাম আমি বেরিয়ে আসছি এখান থেকে, আমি ড্যাশবোর্ডে যাই আবার আমার ক্লায়েন্ট এরিয়ায়। আপনারা ডোমেইনের বিষয়টা বুঝলেন, টিকিটটাও দেখাই দিলাম। এরপর যদি আপনারা সার্ভিসে যান, এখানে হচ্ছে আপনাদের হোস্টিং সার্ভিস যেটা কেনা আছে, সেই হোস্টিং সার্ভিসের এখানে গেলে আপনারা কিন্তু আপনাদের হোস্টিং প্যাকেজটা দেখতে পারবেন, যে হোস্টিং প্যাকেজটা আপনার কেনা আছে সেটা দেখতে পারবেন। আমার যেমন mrbob.com এটা কেনা আছে, আমার দেখেন আমার কিন্তু 20 GB ক্লাউড বাজেট হোস্টিং কেনা ছিল, আমার কিন্তু বিডিএক্স কেনা ছিল না, কারণ এটা সেই কবে কিনা, জানুয়ারি মাসে কেনা, জানুয়ারি মাসে কিনেছিলাম যখন, তখন কিন্তু ক্লাউড বাজেটে হোস্টিংয়ে কিন্তু তারা আমাদেরকে সার্ভিসটা সাপোর্ট করতো, মানে মুভি সাইটটা সাপোর্ট করতো, কিন্তু পরবর্তীতে বিডিএক্স ছাড়া সাপোর্ট করতেছে না, এই জন্য পরবর্তীতে আমাদের বিডিএক্সই নেওয়া। সবাইকে এই বিডিএক্স নিতে রেকমেন্ড করি, এবং আপনারা যদি মুভি সাইট করতে চান তাহলে নির্দ্বিধায় আপনি বিডিএক্স হোস্টিং এখান থেকে নিতে পারেন। তো এরপর যখন আপনি হোস্টিংয়ের ভিতরে চলে যাবেন, আপনাদের প্যাকেজের ভিতরে চলে যাবেন, এখানে বিভিন্ন রকম অপশন আছে, এখান থেকে দেখতে পারবেন ইমেল অ্যাকাউন্টস আছে, এখানে ফরওয়ার্ডের অপশন আছে, বিভিন্ন রকম ফাইল ম্যানেজার আমাদের এখানে সব কিছু সাবডোমেন সব কিছু আছে। আপনাদের কাজ মূলত, আমাদের কাজ মূলত সি প্যানেলে, আমরা এখান থেকে কিন্তু সি প্যানেলে লগ ইন করতে পারবো, সরাসরি আপনারা সি প্যানেলে এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আপনারা যদি চান আপনারা সরাসরি এখান থেকে লগ ইন করবেন। আপনাদের তাছাড়া আপনি যখন নতুন সার্ভিস কিনবেন, তখন কেনার পরে কিন্তু আপনাকে মেইল করে দেবে আপনাদের সি প্যানেল ইনফরমেশন, সি প্যানেল লিঙ্ক, পাসওয়ার্ড, আইডি সব কিছু সহ আপনাদের মেইল করে দেবে, আপনারা সেখান থেকেও কিন্তু লগ ইন করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে সি প্যানেল কীভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাই দিলাম। এছাড়া আর কিছু তেমন মনে হয় না আমার এখানে দেখানো আছে। আশা করি এসআরওস বিডি থেকে আপনারা কিনলে আশাহত হবেন না, তাদের সার্ভিস অত্যন্ত ভালো। আমি বিশেষ করে গত 9-10 মাস ধরে তাদের সার্ভিসে আছি এখানে, তাদের সার্ভিসটা কিন্তু ভালো পাচ্ছি, এবং আমার জন্য যত মেম্বার আছে তারা কিন্তু সবাই ভালো সার্ভিস পাচ্ছে। তো এত দীর্ঘ এই 8-10 মাসের কিন্তু কোনো সাইটে আমি ছিলাম না কখনোই, কারণ প্রত্যেকটা হোস্টিং কোম্পানি থেকে আমি 3-4 মাস পরে আসলে বের হয়ে আসতে হয়েছে আমাকে। 3-4 মাস পরে যে সাইট ডাউন হয়ে যায়, সাইটে সার্ভারের সমস্যা হয়, এই হয় সেই হয়, নানা রকম অজুহাত। আর যদি কখন তাদেরকে কমপ্লেন করি, তারা বলে কি ভাই মুভি সাইট সাপোর্ট করি না, সোজাসুজি একটা কথাই বলে দেয়, মুভি সাইট সাপোর্ট করি না। তো মুভি সাইট সাপোর্ট করেই না যখন, বাবা তুমি যখন করোই না, তখন তুমি আমাকে মুভি সাইট অ্যালাউ করছিলা কেন? আমি তো কোনো জায়গায় হোস্টিংয়ে আজ পর্যন্ত আমি যত হোস্টিংয়ে কিনছি না কেন, কোনো হোস্টিংয়ে কথা না বলে কিনি নাই যে মুভি সাইট আমি করব, মুভি সাইটের কোনো মুভি ভিতরে আপলোড করা থাকবে না, আপনাদের যেখানে জাস্ট আমি মুভির ডেটাবেসটা দিব, আর থার্ড পার্টি সার্ভার থেকে আমাদের লিঙ্ক শেয়ার করা হবে। এখানে আসলে মুভি বলে কিছু থাকবে না, আপনাদের অরিজিনাল যে মুভি ফুটেজ বা মুভি ক্লিপসগুলো এগুলো কিন্তু কখনোই আপনাদের হোস্টিংয়ের ভিতরে আপলোড করা হয় না। আমাদের এগুলো থার্ড পার্টি সার্ভারের থেকে আসে, অন্য সার্ভারের থেকে জাস্ট লিঙ্কটা আমরা শেয়ার করি এখানে কিন্তু মুভিটা আসে না। তো এই কথাগুলো ক্লিয়ারভাবে বলেই কিন্তু মুভি সেটগুলো নিয়ে থাকি আমি সবসময়, কিন্তু তারা আমাকে প্রথমে অ্যালাউ করলেও পরবর্তী কিন্তু অ্যালাউ করে নাই, পরবর্তীতে আমার সার্ভিস সাসপেন্ড করে দিছে, অ্যাকাউন্ট ডিলিট করে দিছে, বিভিন্ন রকম ঝামেলা করছে, বাজে ব্যবহার করছে। তো এই সমস্ত দিক থেকে আমি কিন্তু লাস্টে এসে এসআরওস বিডি থেকে, যেহেতু এসআরওস বিডি থেকে আমি নিয়ে কিন্তু এই 10 মাস প্লাস হয়ে যাচ্ছে, এইগুলোখানে কিন্তু আমি সার্ভিস আছি, এবং আমার প্রায় 40টা প্লাস হোস্টিং আমার এখান থেকে কেনা। তো সবাই কিন্তু সার্ভিস ভালো পাচ্ছে। তো এই ছিল আজকের কথাবার্তা। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি আবারও বলে নিচ্ছি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, এটা জাস্ট আমার ভালো লাগা থেকে তাদেরকে রিকমেন্ড করা। আমি যেহেতু প্রচুর মানুষকে রিকমেন্ড করছি, এবং আমার আগের অনেক ভিডিওতে আমি একই কোম্পানির কথা বলছি। তো যতদিন পর্যন্ত তারা ভালো সার্ভিস দিবে ততদিন পর্যন্ত আমি রিকমেন্ড করবো, যখন ভালো সার্ভিস দিবে না তখন আর রিকমেন্ড করবো না, তখন আমি বলবো তারা ভালো না, বাজে। কিন্তু যখন এখন পর্যন্ত সার্ভিস ভালো দিচ্ছে তাদেরকে আমি 100% রিকমেন্ড করবো। আপনারা হোস্টিং কিনতে হলে, বাংলাদেশের থেকে হোস্টিং কিনতে হলে অবশ্যই এসআরওস বিডিকে প্রাধান্য দিতে পারেন, তাদের সার্ভিস অনেক ভালো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই। আর আমাদের প্যাকেজটা যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি আপনারা সেখান থেকেও পেমেন্ট করে কিনতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।